আজ এসআই অফিসে আমাদের এক গুরুতর অভিযোগ। আমাদের অরিজিৎ জানা বলে একজন আমাদের যুব সংগঠন করেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন করেন। তিনি দীর্ঘ 10 বছর শিক্ষকতার চাকরি করছেন নরঘাটে। প্রথম থেকে নরঘাটে যেহেতু চাকরি করছিলেন, অনেক দিন পেয়ার করার পরে, বহু কষ্টে পেয়ার করার পরে আমাদের টিচার তিনি বাকি ভান্ডার চোখে প্রায় গত 2 তারিখে জয়েন করেন। 2 তারিখে যোগদান করার পরে হঠাৎ 7 দিনের মাথায় তাকে এখান থেকে 20 কিলোমিটার দূরে আসনান নারকেলদার কাছে আবার ট্রান্সফার করা হয়। এবং এইভাবে যাতে কোনো শিক্ষক ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন করতে না পারে, এই যন্ত্রণাটা দীর্ঘদিন ধরে চলছে। বিগত দিনে এক বাচ্চা একজন শিক্ষকের উপর করেছিলেন, তাকে খেজুরিতে ট্রান্সফার করেছিলেন। এভাবে শিক্ষা দপ্তরে এত জঘন্য রাজনৈতিকভাবে যা পরিস্থিতি চলছে, এটা খুব খারাপ। শিক্ষকদেরকে নিয়ে যে কোনো বিরোধী দলকে করা যাবে না, শিক্ষকদের কোনো বিরোধী দল করা যাবে না। পরিস্থিতি খুব খারাপ। আমরা হাইকোর্টে যাচ্ছি চেয়ারম্যানকে, কোনোভাবেই কোনো আইনে 7 দিনের মাথায় কাউকে ট্রান্সফার করা যায় না, সেটা আমরা হাইকোর্টে দেবো, চেয়ারম্যানকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। এবং এখানে তাই আজকে এসআইকে আমরা এসেছিলাম তার প্রতিবাদ জানাতে, ও আগামী দিনে খুব চরমতম জায়গায় যাবে এবং এই যে চেয়ারম্যান তাকেও যাবেন, এবং যিনি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আছেন অর্থাৎ ডিআই আছেন তাকেও আমরা কোর্ট পর্যন্ত নিয়ে যাব। আজকে কথা হয়েছে আগামীকাল কোর্টে আমাদের পেয়ার জমা পড়বে, এই জন্য আজকে জানাতে এসেছিলাম যে সবাইকে, উনি এসআইও থাকবেন, সবাইকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এসআই কি পরামর্শ দিলেন? এসআই পরামর্শ দেন না, তিনি পেয়ার করতে বলেছেন, কিন্তু পেয়ারে কোনো কাজ হবে না। যে ব্যক্তি 7 দিনের মাথায় মাত্র স্কুলে 1 মাস যোগদান করলো না, মাত্র 1 সপ্তাহের মাথায় তাকে ট্রান্সফার করা হয়, এটা কোনোভাবেই হয় না। এবং এতে আমরা চরম প্রতিবাদ করছি। এবং এটা জেনে রাখুন, আমাদের জানি না, আমাদের কোর্ট খোলা আছে, যেহেতু কোর্টে আমাদের যেতে হবে এবং আগামীকাল সব রেডি আছে, কোর্টে আমরা যাব। ডিআই নয়, পুরো এই গেটটাকে পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব, এটা আপনাদের কথা দিন।